এরপর আমরা 66 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয়, যে প্রথম 6 ফেলতে পারে সে জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলায় জেতার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোটের প্রথমেই আমরা একটি ফর্মুলা জানব। ফর্মুলাটি হলো 1 + a + a স্কোয়ার + a কিউ + a⁴ + ... ইনফিনিটি অবধি যদি এভাবে যায় তাহলে আমরা পাবো = 1/1 - a, অর্থাৎ 1 + a + a স্কোয়ার + a কিউ + a⁴ + ... ইনফিনিটি আমরা লিখতে পারবো 1/1 - a। আরেকটি জিনিস আমরা জানবো, যেটি তোমরা আগে থেকেই সবাই জানো, যে পি অফ ধরো a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এরকম আছে, এটাকে পি অফ a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এইভাবে না লিখে আমরা লিখতে পারি পি অফ a বি সি, অর্থাৎ পি অফ a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা অর্থ বোঝায় পি অফ এ বি সি একই অর্থ বোঝায়। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা জানি একটি লুডোর ছক্কায় 6টি তল থাকে এবং তার একটি মাত্র তলে 6 থাকে। তাহলে আমরা বলতে পারবো যে একবার চাললে এ এর 6 পড়ার সম্ভাবনা পি এ = হবে 1/6, কারণ টোটাল তল 6টা থাকে আর 6টা তলের মধ্যে কেবলমাত্র একটি তলেই 6 থাকে। একইভাবে আমরা লিখতে পারবো একবার চাললে বি এর 6 পড়ার সম্ভাবনা পি অফ বি = 1/6। অতএব পি অফ এ কমপ্লিমেন্ট = কত পাবো? পি অফ এ কমপ্লিমেন্ট মানে একবার চাললে এ এর 6 না পড়ার সম্ভাবনা কত হবে? 1 - 1/6 = 5/6। একইভাবে পি অফ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ বি একবার চাললে 6 না পড়ার সম্ভাবনা হবে 1 - 1/6 = 5/6। আমাদের নির্ণয় করতে হবে যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলায় জেতার সম্ভাবনা কত হবে। কি কি ঘটনা ঘটলে এ জিতবে? এ যেহেতু জিতবে, অর্থাৎ আমাদের যেটি নির্ণয় করতে হবে এ জেতার সম্ভাবনা, তাহলে বি কখনোই 6 ফেলবে না, কারণ বি যতবারই চালবে সে 6 ফেলবে না, কারণ বি যদি 6 কোনো একবার ফেলে দেয় তাহলে তো বি জিতে যাবে, কারণ প্রশ্নে বলেছে যে প্রথম 6 ফেলতে পারবে সেই জিতে যাবে, অর্থাৎ প্রথমেই যে 6 ফেলবে সেখানেই খেলা শেষ এবং সেই জিতে যাবে। তাহলে দেখো কি কি ঘটনা ঘটতে পারে। চলো আমরা নেক্সট পেজে যাই। প্রথমে এ চালবে, এ প্রথমে চাললো, যদি এ 6 ফেলে দেয় সেই ঘটনা ঘটে যায় তাহলে এ জিতে গেল, অর্থাৎ এ চালবে এবং এর 6 ফেলার ঘটনা যদি এ হয় তাহলে এ জিতে যাবে, তখন বি চালার আর সুযোগই পাবে না। আবার দেখো এরকমও ঘটতে পারে, ধরো এ প্রথমে চাললো এবং সে 6 ফেলতে পারলো না, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এই ঘটনাটি ঘটল, তাহলে বি চালার সুযোগ পাবে। এরপর বি চাললো, যেহেতু এ জিতবে তাই বি কখনো 6 ফেলতে পারবে না, তাহলে বিও 6 ফেললো না, অর্থাৎ বি কমপ্লিমেন্ট ঘটনাটি ঘটলো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মানে বি যেহেতু 6 ফেলতে পারলো না তাহলে আবার এ চালার সুযোগ পাবে, এবার এ 6
ফেলে দিল। তাহলে দেখো এক্ষেত্রেও এ জিতে গেল। তাহলে এই ঘটনাটি ঘটলেও এ জিততে পারবে বা এ জিতে যাবে। আবার দেখো এইরকম ঘটনাও ঘটতে পারে। ধরো এ প্রথমে চাললো এবং 6 ফেললো না, তারপরে বি চাললো, বিও 6 ফেললো না, এরপরে আবার এ চাললো, এও 6 ফেলতে পারলো না, তারপরে আবার বি চাললো, বিও 6 ফেলতে পারলো না, তারপরে আবার এ চাললো, এবার এ 6 ফেলে দিল। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে সেক্ষেত্রেও এ জিতে যাবে। এইভাবে ক্রমশ ঘটনাগুলো ঘটতে থাকবে। ঠিক আছে, এরপর আমি ডট 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 দিয়ে দিলাম। মানে এইভাবে এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে এ জিতে যাবে। তাহলে নির্ণয় সম্ভাবনা কী হবে? তাহলে নির্ণয় সম্ভাবনা আমার হবে পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস ডট 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 হবে। এবার এই ঘটনাগুলো হচ্ছে সব স্বাধীন। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো? নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ, তারপরে লিখতে পারবো প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ প্লাস ডট 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 ডট। এবার আমরা পি অফ এ কমপ্লিমেন্ট এর মানগুলো বসিয়ে দিই। পি অফ এ এর মান হচ্ছে 1/6 প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট এর মান যদি আমরা এখানে বসাই তাহলে পাবো হচ্ছে 5/6, পি অফ বি কমপ্লিমেন্ট 5/6, পি অফ এ এর মান হচ্ছে 1/6 প্লাস এক্ষেত্রে মানগুলো বসালে আমরা পাবো 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাস ডট 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 ডট। এবার দেখো প্রত্যেকটি পদ থেকে আমরা দেখতে পাচ্ছি 1/6 কমন যাচ্ছে। আমরা যদি 1/6 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 1 প্লাস এখানে 5/6 ইন্টু 5/6 মানে হচ্ছে 25/36। এখানে দেখো 5/6 ইন্টু 5/6 আবার এই 5/6 ইন্টু 5/6, তাহলে প্রথম দুটো সংখ্যা গুণ করলে আমরা পাবো 25/36, আর দ্বিতীয় এই সংখ্যা দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে 25/36। তাহলে আমরা লিখতে পারবো প্লাস 25/36 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট। এবার যদি আমরা এই 25/36কে এ ধরে নিই তাহলে আমার দেখো এখানে দাঁড়ালো কি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটা দেখো আমরা যে ফর্মুলাটি শিখলাম সেটি, এটা হচ্ছে 1/1 মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 1/6 ইন্টু 1/1 মাইনাস এ, এর মানে এখানে হচ্ছে 25/36 ইকুয়াল টু 1/6 ইন্টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 36/11 হবে, দেখবে ক্যালকুলেশন করলে। এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 6 6 36 ইকুয়াল টু হচ্ছে 6/11। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো সঠিক উত্তর হলো সি, 6/11।